নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব বোয়াল মাছ। বোয়াল মাছ রান্নার জন্য নিয়েছি মূলো আর ওলকপি। মূলো আর ওলকপি ছোট ছোট করে কেটে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার দাদা সকাল সকাল বাজারে গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছে বোয়াল মাছ। আর বোয়াল মাছ কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বোয়াল মাছটা মোটামুটি মাঝারি সাইজের ছিল। মাছের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর এই বোয়াল মাছ ভাজার সময় খুব তেল ছিটকায়, তাই লবণ হলুদের সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, তাহলে তেল ছিটকায় না। লবণ হলুদ আর সর্ষের তেল বোয়াল মাছে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সর্ষের তেল। তেলও ভালো করে গরম করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখানো বোয়াল মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোর একদিক ভালোভাবে ভাজা হওয়ার পর মাছগুলোকে উল্টে দেব। কিছু সময় পর মাছের একদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে মাছের দুই দিক ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছ ভালো করে ভেজে নিয়েছি। এবার বাটিতে এক এক করে ভাজা মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজা তেল অনেকটাই রয়েছে, এই তেলেই রান্না হয়ে যাবে। তাই মাছ ভাজা তেলের মধ্যেই গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এবার কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। আর ফোড়ন ভাজা হয়ে গেলে খুব ভালো একটা গন্ধ বার হয়েছে। এই পর্যায়ে কেটে রাখা মূলো আর ওলকপি দিয়ে দিলাম। আর মূলো ও ওলকপির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। নাড়াচাড়া করে লবণ ও হলুদ গুঁড়ো সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। আজকে পাকা তেঁতুল দিয়ে বোয়াল মাছের এক মুখরোচক রান্না করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন কিছু সময় পর মূলো আর ওলকপি ধীরে ধীরে কষানো হয়ে যাচ্ছে, আর কালারটাও ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে। আজকে এই বোয়াল মাছ রান্নাতে পাকা তেঁতুলের মাড় ব্যবহার করব। তার জন্য পরিমাণ মতো জলের মধ্যে পাকা তেঁতুল দিয়ে দিয়েছি, আর খোসাগুলোকে ছেঁকে ফেলে দিয়েছি, আর তেঁতুলের মাড় ভালো করে বার করে নিয়েছি। মূলো ওলকপি সবকিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে বার করে রাখা তেঁতুলের মাড় দিয়ে দিলাম। আর তেঁতুলের মাড় তৈরি করার সময় আমি পরিমাণ মতো জল নিয়েছিলাম, যাতে সবজিগুলো সেদ্ধ হয়। টক ফুটতে শুরু করেছে ভালোভাবে, আর সবজি সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিট ঢাকা লাগিয়ে টক ফুটিয়ে নেব ভালোভাবে। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা খুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন টক ভালোভাবে ফুটছে, আর সবজিগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা বোয়াল মাছগুলো আমি এক এক করে টকের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাকা তেঁতুলের টক খেতে যে কতটা লোভনীয় হয়, আপনারা একবার রান্না করে খেলে বুঝতে পারবেন। আর মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে মাছগুলোকে ডুবিয়ে দিলাম, আবারও 5 মিনিট ঢাকা লাগিয়ে দিলাম। রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে হালকা মিষ্টি স্বাদ আনার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর নেড়ে চেড়ে চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পাকা তেঁতুলের টক হালকা মিষ্টি ভাব লাগলে, আর এদিকে সঙ্গে টকও লাগলে খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেছে মূলো ওলকপি আর পাকা তেঁতুল দিয়ে বোয়াল মাছের টক। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন
বোয়াল মাছের টক রান্নার পর কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও দারুণ মুখরোচক লাগে। আর সঙ্গে কাঁচা লঙ্কা মেখে আর আলু মাখা আর টক দিয়ে ভাত খেতে হবে, খেতে দারুণ লাগে। আশা করি বোয়াল মাছ রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।